প্রিয়ন্তী দেব। আমার প্রতিষ্ঠানের নাম প্রিয়ন্তী নৃত্যাঙ্গন। শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাবো আমার মা বাবার প্রতি এবং আমার নৃত্যগুরু সুস্মিতা ত্রিপুরা ম্যামের প্রতি। ম্যাম না থাকলে আমার এত দূর আসাটা সম্ভব হতো না। ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি নাচ শিখবো, নাচ নিয়ে এগিয়ে যাব, কিন্তু অনেক প্রতিবন্ধকতার কারণে সেটা সুযোগটা হয়ে ওঠেনি। কিন্তু আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমার মায়ের অনুপ্রেরণায়, আমার নৃত্যগুরু সুস্মিতা ম্যামের অনুপ্রেরণায় আমি সুস্মিতা নৃত্যালয়ে ভর্তি হই। এরপর আমি ম্যামের থেকে 3 বছর নাচের শিক্ষাটা নিই, প্রাতিষ্ঠানিক শিক্ষা। তারপর ম্যাম আমাকে আশীর্বাদ স্বরূপ ম্যাম আমাকে আমার নাচের প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে নাচের স্কুল খোলার অনুমতি দেন। এরপর আমার নাচের ম্যাম আমার নাচের প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে নাচের স্কুল খোলার অনুমতি দেয়। তো এরপর আমি আমার প্রথম শিক্ষার্থী ঋতিকা দেকে দিয়ে, একজন শিক্ষার্থী দিয়ে আমি নাচের স্কুল শুরু করি। পর্যায়ক্রমে ঈশ্বরের আশীর্বাদে, মা সরস্বতীর আশীর্বাদে আমার নাচের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 20 পর্যন্ত গিয়ে দাঁড়ায়। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই নাচটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। আমার শিক্ষার্থীদের মাধ্যমে আমি যেন নাচটাকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করতে পারি। আপনারা সবাই আমাকে সেটার জন্য আশীর্বাদ করবেন। আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থী। আমি বিভিন্ন জায়গায় নাচের প্রোগ্রামগুলো দেখে আমার নাচের আগ্রহ আসে। আমার মা বাবাকে বলি, আমার মা বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করে। আমাদের মা বাবা দুজনেরই ইচ্ছে ছিল মেয়েকে নাচ করানোর, মেয়ের আগ্রহ ছিল নাচ শেখানো। তারপরে আমি প্রিয়ন্তীর সাথে কথা বলার পরে তারপরে প্রিয়ন্তী আগ্রহ প্রকাশ করছে, আমিও নাচ শেখাবো আমার মেয়েকে। তারপর তার নাচের স্কুলে ভর্তি করাই। আমি আমার মেয়েকে এখানে নাচ শেখানো দেওয়ার একটাই উদ্দেশ্য, আমি ছোটবেলা থেকে আমার নিজেরই ইচ্ছা ছিল যে মানে কিছু একটা করার বা নাচ করার। আমি যখন স্কুলে যাইতাম তখন আমার বান্ধবীরা সবাই নাচ করতো, কিন্তু আমি আমার ফ্যামিলির দিক থেকে ততটাই সচল ছিল না বলে আমি কিছুই করতে পারি নাই। তারপরে যখন আমি তারপরে এটা আমি আমার মেয়ের দিক থেকে আমি পূরণ করতে চাইতেছি। আমার মেয়েও লেখাপড়া নাচে অনেক ভালো। তো পাড়ার যখন সবাই যাইতো, মা বলতো, আমার মেয়ে বলতো যে মা আমিও নাচ শিখবো। শিখবো নাকি জিজ্ঞেস করলেও বলতো আমি শিখবো, কিন্তু আমি মানে দেওয়ার জন্য এতটুকু ছিলাম না যে মানে শিখুক বা পারবো কি পারবো না, মানে আমার দিক থেকে আর কি। তা আমার পাশে একজন যাইতেছে, ঋত্বিকার মা বলছে না, তো উনি যাইতেছে আর আমি জিজ্ঞেস করছি যে কোথায় নাচ শিখায়, বলে কি প্রিয়ন্তীর কাছে আমি নাচ শিখাই। তারপর আমি প্রিয়ন্তীর সাথে কথা বললাম, যেহেতু আমার পাড়ার মেয়ে আমি প্রিয়ন্তীর সাথে কথা বলে মানে আমি যখন নাচে দিছি আমি ওকে যতটুকু মানে দিছি, ও ততটুকুর মধ্যে মানে বলছে আচ্ছা মা আমি নিয়ে আসি আর আমি করাবো। কিন্তু কোনোদিন ও আমাদের সাথে মানে একদম নিজের পাড়ার মতো, নিজের মানে ফ্যামিলির মতো করে চলছে। তাই আমি চাই আমার মেয়েটার যেন স্বপ্নটা পূরণ হোক, ও যেন নাচে আর একটু ভালো হোক। ছোটবেলা থেকে আমি আমার দিদি থেকে নাচ দেখে আমার নাচের আগ্রহ আসে। আমি আমার মাকে বলি আমার দিদির মতো আমিও নাচ শিখব। আমি আমার ম্যামের মতো নাচটা শিখতে চাই এবং এই নাচ পুরা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।